নাগর শৈলী, দ্রাবিড় শৈলী এবং পশ্চিমা শৈলীর সংমিশ্রণে এই মন্দিরটির নবনির্মাণ প্রকল্প শুরু হয়েছে। প্রাচীন এটির যে মন্দির ছিল সেটি খুব ছোট্ট ছিল। পরবর্তীকালে অসংখ্য সাধারণ মানুষ এবং জ্ঞানীগুণী মানুষের দানে মা মহামায়া মন্দির আজ অনেক বড় একটি মন্দির রূপে প্রতিষ্ঠা পেয়েছে। তার জন্য সবাইকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি মা মহামায়া মন্দির আসার জন্য। দেখুন এর শিল্পকলা এবং শিল্পরীতি। দেখুন মন্দিরটি চারপাশে মাতার বিভিন্ন রূপের প্রতিকৃতি তৈরি করা হয়েছে এবং দেখুন এর যে কার্নিস, ফল সিলিং, বিট এবং পিলারগুলিতে দক্ষিণী শিল্পরীতির ছাপ ফুটে উঠেছে। দেখুন প্রতিটা জায়গায় নকশা করা রয়েছে দক্ষিণী শিল্পরীতিকে অনুকরণ করে। এটা খুবই গর্বের বিষয়। মা মহামায়া মন্দিরে এত সুন্দর একটি শিল্পকলার ছবি আমরা পাই। তাই আপনাদের আমি সাদর অভিনন্দন জানাচ্ছি। মহামায়া মন্দির আসুন, মন্দির দেখুন এবং মন্দিরকে আরো সুন্দরভাবে সুগঠিতভাবে তৈরি করার জন্য এখানে দান পাত্র খোলা হয়েছে। এমনকি এখানে দানের অফিস খোলা হয়েছে। এখানে এসে যথোপযুক্তভাবে আপনার যতটা সম্ভব আপনি দান করতে পারেন। তাতে মন্দির আরো বড় মন্দির রূপে আত্মপ্রকাশ করবে। দেখুন গর্ভগৃহের উপরে মায়ের বিভিন্ন রূপের, নবদুর্গা রূপের বিভিন্ন প্রতিকৃতি সুন্দরভাবে তৈরি করা এবং শিবের লিঙ্গ রূপ চারিপাশে অঙ্কিত করা। তাই আপনাদের বলছি আপনারা আসুন, এখানে মায়ের পুজো দিন, মায়ের সান্নিধ্যে থাকুন। আসুন মায়ের পুজোতে অংশগ্রহণ করি। আজ সকাল থেকে উপোস করে মন্দিরে এসেছি মা মহামায়ার পুজো দিতে এবং আমার বাইকটারও পুজো দিতে। তো মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। দেখুন মন্দিরে ভিড় রয়েছে, তাহলেও কোনো অসুবিধা নেই, পুজো হয়ে যাবে। একটু সময় তো লাগবেই। খুব সুন্দর মন্দির। আপনারাও আসবেন, মায়ের পুজো দিবেন আর মা মহামায়ার যে অনুভূতি এটা আপনারাও প্রাপ্ত করবেন। সত্যি মা মহামায়ার মন্দির এলে মনটা যেন শান্ত হয়ে যায়, যেন শান্ত জলের মতো। দেখুন মন্দিরে প্রচুর ভিড় থাকায় পুরোহিত একে একে পুজো করছেন, তো একটু তো দেরি হবেই, সেটা সবাইকে সহ্য করে নিতে হবে। আসুন আমরা একটু বাইরেটা দেখি। মন্দিরের সামনের চূড়ায় দুপাশে গজমূর্তি সন্নিবিষ্ট এবং মন্দিরের সিঁড়িগুলি সম্বলপুরী এবং মুর্শিদাবাদী রীতিতে তৈরি করা। আজকে বারটা মঙ্গল, তাই বেশি ভিড় হওয়া স্বাভাবিক, এর জন্য মনে কোনো রকম কুণ্ঠা নেই। তো দেখুন এত ভিড়ের মাঝেও মনস্পটে এক দিব্যতা, এক পরম দিব্যতা যেন ছেয়ে বসে আছে। দেখুন মা মহামায়া মন্দিরের সামনে একটি দান সংগ্রহ কেন্দ্র খোলা রয়েছে। যার যতটা সম্ভব সে দান করতে পারে এখানে, তাহলে মন্দিরের বিকাশ করা সম্ভব হবে। বর্তমানে মন্দিরের সামনে কিছু দোকান বসেছে, যেটা একটা ভালো নজির। তো দেখুন মন্দিরে পুজো চলছে। দেখুন নীলস্তম্ভে স্বর্ণচূড়া দারুণ ভাবে প্রকাশ পাচ্ছে। সত্যি মন্দিরের এই অপরূপ সৌন্দর্য, লাবণ্য, মধুরতা আপনাকে আকর্ষণ না করে ছাড়বে না। আসুন মন্দির দর্শন করি। মা খুব জাগ্রত হওয়ায় মন্দিরে ভিড় যথেষ্ট থাকে। আসুন এগোনো যাক। তো এই যে এই জায়গাটা দেখছেন, এটা মায়ের জন্য বলি প্রদান করার জায়গা। এখানে পাঁঠা বলি দেওয়া হয়। চলো এগিয়ে চলি মন্দিরের গর্ভগৃহের দিকে। মা মহামায়ার গর্ভগৃহে পৌঁছে গেছি। দেখুন সামনে দুর্গাপূজা আর কিছুদিনের অপেক্ষা। তো মায়ের সাথে একটু সেলফি টাইপ ভিডিও করি। না সেলফি না, খালি ভিডিও করি। তো দেখুন এখনো ভিড় রয়েছে যথেষ্ট। এরপর আমার মা হয়তো লাইনটা পেয়ে যাবে। আরে মা তো লাইন পেয়ে গেছে। তো আমি ভাবছি এদিকে মা লাইনই পায়নি আর আমি তো ভিডিও করতে ব্যস্ত। পুরোহিত আমাদের পুজোর শীতলের প্যাকেটটা মাকে খুলতে বলছে। তো দেখো মা খুলে দিল এবং পুজোর যে শীতল সামগ্রী ওগুলো মায়ের সামনে দেওয়া হলো। তো পুজো হচ্ছে। পূজারী মায়ের কাছে জানতে চাইছে গাড়িটা কার নামে আছে। মা আমার নাম নিল, প্রসেনজিৎ এরকম বলল। তো চলো পুজো হচ্ছে,
দেখি ভিড় যথেষ্ট থাকলেও পুজো নিয়ম অনুসারেই করছেন পুরোহিত মশাই। আমার গাড়িতে সালুটা বাঁধার জন্য পুরোহিত মশাই মায়ের কাছে সালুটা খুঁজছে, তো মা সেটি এগিয়ে দিল। পুজো হচ্ছে, আমরা মা মহামায়ার মন্ত্রে আপ্লুত হয়ে গদগদ হৃদয়ে মা মহামায়ার কাছে চাইছি যাতে পরবর্তীকালে জীবনে আরো উন্নতি করতে পারি এবং আমার বাইকটার যেন পুজো ভালোভাবে সম্পন্ন হয় এবং আমার বাইকটাতে যেন কখনো কোনোরূপ বিপদের ছায়া না আসে, এই জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম। তো পুরোহিত মশাই অষ্টধাতু এবং ফুল বেলপাতা দিয়ে সালুটাতে ভালো করে বেঁধে দিল, যেটা আমাকে পরবর্তীকালে গাড়িতে বাঁধতে হবে। আচমন, আসন গ্রহণ, পুষ্পচয়ন, নামোল্লেখ, অর্চনা বিধি সমস্ত কিছু মেনে পুজো সম্পন্ন হলো এবং এবার আমরা মা ছেলে বাড়ি যাচ্ছি। তো আপনারাও আসবেন পুজো দিতে। আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন কমেন্টে। ওকে বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন আপনারা কমেন্ট করে বলুন তো কে কে মায়ের মন্দিরে এসেছেন। তো এখন আপনারা কমেন্ট করে বলুন তো কে কে মা মহামায়ার মন্দিরে এসেছেন। আর যারা যারা না এসেছেন তারা অবশ্যই আসবেন। আপনাদের জন্য অনুরোধ করছি, একবার মা মহামায়াকে দর্শন করুন, আপনারা তৃপ্ত হয়ে যাবেন।